উমর ইবনুল খাত্তাব সাহাবাদের মধ্যে মুসলিম উম্মার অন্যতম একজন মডেল, ইসলামের জন্যে সব কিছু করেছেন। যখন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঈমান গ্রহণ করেছেন, এরপর মুসলিম উম্মাহ এরপরে নামাজ আদায় করত গোপনে, যেন কাফির মুশরিকরা দেখতে না পারে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সত্যের উপর রয়েছি, আমরা তো হকের উপর রয়েছি, আমরা তো ন্যায়ের উপর আছি, আমরা তো কোনো মিথ্যা প্রচার করছি না। আমরা যেই দিনকে, যে আদর্শকে লালন করছি, সে আদর্শ তো রব্বুল আলামিন সমগ্র বিশ্বের প্রতিপালকের পক্ষ থেকে আনিত আদর্শ। এই আদর্শকে আমরা গোপনে কেন করব? আমরা প্রকাশ্যে করব। বাইতুল্লাহতে মাথা উঁচু করে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, আজ থেকে যারা এই আমল করবে তাদের উপর কেউ যদি আক্রমণ করে, আমি উমর তাদের জন্য দেয়াল হিসেবে দাঁড়িয়েছি, তখন আমার চাইতে খারাপ আর কোনো ব্যক্তিকে তোমরা দেখতে পাবে না। এভাবে ইসলামের জন্য ডাল হিসেবে, প্রাচীর হিসেবে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজেকে দাঁড় করিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করেছেন, বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন, উহুদে অংশগ্রহণ করেছেন। উহুদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কাফের মুশরিকরা যখন চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করতেছিল, সাহাবায়ে কেরাম চতুর্দিকে ডাল হিসেবে দাঁড়িয়ে যায়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাদের অন্যতম একজন। এভাবে রাসূলের সাথে সকল যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم ومن آذاهم فقد آذاني ومن آذاني فقد آذى الله ومن آذى الله يوشك أن يؤخذه أو كما قال النبي عليه الصلاة والسلام। সকলে রসূলের শানে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। صدق সম্মানিত মুসল্লিয়ান হযরত, আল্লাহ রাব্বুল আলামিন জগতের বুকে অসংখ্য মানুষের ভিড় থেকে আমাদেরকে নির্বাচন করে, পছন্দ করে, ভালোবেসে ঠিক তার ঘরে মেহমান হিসেবে উপস্থিত হওয়ার তৌফিক নসিব করেছেন। এই জন্যে তার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। গত জুমাতে আলোচনা করেছিলাম যে মানব জাতির হিদায়াত, সুন্দর সাবলীল শৃঙ্খলিত জীবন যাপনের উদ্দেশ্যে আল্লাহ পাক যে পরিকল্পনা, যে প্ল্যান নিয়ে মানব জাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই পরিকল্পনা সম্পর্কিত নলেজ, দাওয়াত তাদের পর্যন্ত পৌঁছাবার জন্যে আল্লাহ পাক যুগে যুগে এক একজন নবী নির্বাচন করেছেন। সর্বশেষ নবী হিসেবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পেয়েছি। তিনি যে সর্বশেষ নবী, তারপর নতুন করে
আল্লাহর পক্ষ থেকে নবী এবং রসূল হিসেবে প্রেরণ করার কোনো পরিকল্পনা নেই, এর অন্যতম প্রমাণ হলো তার সাহাবী। সাহাবীদের সংখ্যা নিয়ে অনেক বর্ণনা রয়েছে, সেই সংখ্যার দিকে আমরা যাচ্ছি না, কিন্তু এক একজন সাহাবী উম্মতের জন্যে এক একটি মডেল, যাদের সম্পর্কে আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সত্যবাদীর দল। উলাইকা হুমুর রাশিদুন, এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত দল। উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছেন সফল জাতি। এভাবে আরো বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। এনারাই হচ্ছেন রসূলের সাহাবী। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তোমরা আমার সাহাবীদের সম্পর্কে সতর্ক থাকবে। লা তাত্তাখিযুহুম গারাযাম মিন বা'দি, আমার পর অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমি যখন পৃথিবী থেকে দৃষ্টির আড়াল হয়ে যাব, তোমরা আমার সাহাবীদের সম্পর্কে নানাবিধ মন্তব্য উক্তি ছড়াছড়ি করো না। তাদের প্রতি সম্মান, তাদের প্রতি শ্রদ্ধা, তাদেরকে অনুসরণ, তাদের অনুকরণ তোমাদের সাথে যেন থাকে। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যে ব্যক্তি আমি রসূলকে ভালোবাসে, যে ব্যক্তির অন্তরে আমার রসূলের প্রেম, আমি রসূলের ইশক বিদ্যমান থাকবে, সে ব্যক্তি আমার সাহাবীদেরকে ভালোবাসবে। আর যে ব্যক্তির অন্তরে আমার প্রতি ঘৃণা, আমার প্রতি আদাওয়াত, আমাকে তারা অপছন্দ করবে, তাহলে আমার সাহাবীদেরকেও তারা অপছন্দ করবে। একই সাথে বলছেন, যারা আমার কোনো সাহাবীকে গালি দিবেন, কষ্ট দিবেন, তারা যেন আমি নবীকে গালি দিলেন, কষ্ট দিলেন। আর যারা আমি নবীকে গালি দিবেন, কষ্ট দিবেন, সে যেন আল্লাহকে কষ্ট দিলেন। আর যে ব্যক্তি আল্লাহকে কষ্ট দিবে, অতি সত্বর আল্লাহ পাক তাকে কঠিনভাবে পাকড়াও করবেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, মান কানা মুস্তান্নান ফালইস্তান্নি বিমান ক্বাদ মাত, উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে কেউ যদি কোনো ব্যক্তিকে আদর্শ ব্যক্তিত্ব হিসেবে গ্রহণ করতে চায় নবীর পরে, তাহলে তারা যেন আমার রসূলের সাহাবীদেরকে আদর্শ মডেল হিসেবে গ্রহণ করে। কানু খায়রা হাযিহিল উম্মাহ, তারা এই উম্মতের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মানের চরিত্রের ছিলেন। আবার রাহুম কুলুবা, তাদের অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন, আল্লাহ ভীতি তাকওয়াতে ভরপুর ছিল। আমাকাহুম ইলমা, জ্ঞান প্রজ্ঞা আদর্শের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গভীর নলেজ তাদের ছিল। এবং বলছেন ওয়া আকাল্লাহুম তাকাল্লুফা, তাদের মধ্যে তাকাল্লুফাত ছিল না, বর্ণিতা ছিল না, লোক দেখানো কোনো আমল তাদের মধ্যে ছিল না। তারা যা করতেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে। কোনো কিছু নেই মনের ভিতর অন্য কিছু, বাহিরে ভান করে অন্য বেশে নিজেকে উপস্থাপন প্রকাশ, এমন দ্বিমুখী আচরণ সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল না। এবং আরো বলছেন কওমুন ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যি, আল্লাহ পাক তাদেরকে নির্বাচন করেছেন তার প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ সান্নিধ্য পাশাপাশি থেকে যিনি ইসলামের দ্বীনের শরীয়তের এক একটা আদর্শকে তারা মডেল হিসেবে গ্রহণ করতে পারে। ওয়ানাকলি দ্বীনি,
রসুলকে আল্লাহ পাক যেই ধর্ম, যেই দিন, যেই শরিয়াত নিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, সেই শরিয়াতটুকু প্রজন্মের পর প্রজন্ম কিয়ামত পর্যন্ত যেন প্রচার করতে পারে, সম্প্রসারিত করতে পারে, এবং কাল্প টু কাল্প একজন থেকে আরেকজন এভাবে স্থানান্তরিত হতে পারে, ট্রান্সফার হতে পারে। এই জন্য আল্লাহ পাক তাদেরকে নির্বাচন করেছেন। এবং আরো বলছেন, ওয়াহুম আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু আলাল হুদাল মুস্তাকিম। তারা মুআতাদাল, তারা সত্য নিষ্ঠার উপর প্রতিষ্ঠিত অধিষ্ঠিত ছিলেন। ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পাকের শপথ করে বলছেন যে তারা সত্যবাদিতার জগতে এদের এক্সাম্পল, এদের মিসাল আর অন্য আরেকটি দৃষ্টান্ত হতে পারে না। এজন্য আমাদের সাহাবীদের জীবনী, সাহাবায়ে কেরামদের এক একটি অধ্যায়, এটা আমাদের জন্য শিক্ষা গ্রহণ করার বিষয়। সেই সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি যার কথা আমরা স্মরণ করি, বিভিন্ন সময় আলোচনা করি, যার নাম এখনো পর্যন্ত মুখে উচ্চারণ করলে মুসলিম উম্মার প্রতিটি মানুষের অন্তর এখনো পর্যন্ত কেঁপে উঠে, তিনি হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ওমর ইবনুল খাত্তাব তার শৈশব এবং কৈশোর, এই দুটো সময়ের পরিপূর্ণ এই সময়ের মধ্যে কোনো অন্যায় কাজে তিনি লিপ্ত হয়নি, যদিও তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি। ইসলাম গ্রহণ করার পূর্বেও সাহসিকতা তার মধ্যে ছিল, নেই নিষ্ঠা তার মধ্যে ছিল, সে সত্যের অনুসন্ধানী ছিল। কিন্তু অন্যায় কাজ, অশ্লীলতা, ভোগ বিলাসিতা, এমন আদর্শ, এমন চরিত্র ওমর ইবনুল খাত্তাব শুরু জীবন থেকে সে অপছন্দ করেছেন। এজন্য যে ব্যক্তি যেখানেই থাকুক না, যে অবস্থায় থাকুক না কেন, ভালো মনের সেই ব্যক্তি ভালোটিকে গ্রহণ করে। আর যে ব্যক্তির অন্তর সংকুচিত, যে ব্যক্তির অন্তরে ময়লা আবর্জনা ভরপুর, সেই ব্যক্তি যেখানেই থাকুক না কেন, সে যেখানে ময়লা সেটাকে গ্রহণ করবে। আপনি যদি একটি কাককে যদি ছেড়ে দেন, সে কাক যেখানেই যাক না কেন পচা ঘোলা ওই ময়লা আবর্জনার দিকে ছুটে যাবে। আর আকাশের একটি বাজ পাখিকে যদি ছেড়ে দেন, সে যেখানে সুন্দর, যেখানে ভালো উন্নত মানের সাহানা, সেখানে সে গিয়ে উপস্থিত হবে। এটাই হচ্ছে স্বভাব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শুরু জীবন থেকেই তার মধ্যে আদর্শ ছিল, রুচিবোধ ছিল, সত্য নিষ্ঠাকে গ্রহণ করার সেই প্রবণতা, সেই ঝোঁক, সেই ইন্টেনশন তার মধ্যে কাজ করছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন যে ইয়া রব, এই দ্বীনকে প্রতিষ্ঠার জন্যে আমার সহযোগী হিসেবে আমাকে এই কয়েকজনের মধ্য থেকে একজনকে আপনি দেন। অতঃপর ওমর ইবনুল খাত্তাব রাসূলের দোয়ার অন্যতম ফলাফল হিসেবে ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করেছেন। ইসলামকে যখন হত্যা করতে যাচ্ছিল, সেখান থেকে ইসলামের দিকে ধাবিত হয়েছে। আবু জেহেল দারুন নাদওয়াতে বৈঠক করেছেন কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিঃশেষ করা যায়, যে আমাদের পূর্বপুরুষদের যে ঐতিহ্য, আমরা যাদের ইবাদত করতাম, আমরা যাদের পূজা করতাম, আমরা যাদেরকে সম্মান করতাম, তাদেরকে গালি দেয়। আর অদৃশ্য এক আল্লাহর পথে দাওয়াত দিচ্ছে, সে মুহাম্মদকে কিভাবে নিঃশেষ করা যায়। এবং বৈঠকের মধ্যে ঘোষণা দেয়, যে ব্যক্তি মুহাম্মদকে হত্যা করতে পারবে তাকে আরবের সবচেয়ে উন্নত মানের উট এবং ঘোড়া তাকে উপহার দেয়া হবে। উপহার তো বড় কিছু নয়। ওমর ইবনুল খাত্তাব সত্যের অনুসন্ধানী ছিল। তার কাছে কাফের মুশরিকরা যেভাবে উপস্থাপন করেছেন, সেটুকু সে তখন বিশ্বাস করে তরবারি হাতে নিয়ে বের হয়ে গেল যে মুহাম্মদকে হত্যা করবই। যাত্রাপথে একজনের সাথে দেখা হয়, যিনি কিছুদিন আগে ঈমান গ্রহণ করেছেন, কিন্তু তার ঈমানকে গোপন রেখেছিল।
ওমর ইবনুল খাত্তাবের হাঁক ডাক দেখে দেখলো তার গতিমতি খুব বেশি ভালো নয়। জিজ্ঞাসা করলেন, হে ওমর, কোন দিকে যাচ্ছ? সে বলেই দিল যে আমি এই উদ্দেশ্যে যাচ্ছি। বলল, তুমি যে মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছ, কিন্তু সেই মুহাম্মদের প্রতি যারা বিশ্বাস এনেছেন, মুহাম্মদকে যারা শ্রদ্ধা করে সম্মান করে, মুহাম্মদের উপর আক্রমণ করার পূর্বে তোমার ঘরের খোঁজ খবর কি তুমি নিয়েছো? তোমার বোন এবং তোমার ভগ্নিপতি ঘরের মধ্যে গিয়ে দেখো কোরআন শিখছে, যেই কোরআনের দাওয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন। এই কথা শোনার সাথে সাথে পিছনের দিকে সে ছুটতে শুরু করলো। নিজের বোন এবং বোনাইয়ের ঘরে উপস্থিত, দরজা ধাক্কা দিল। ভিতর থেকে একজন সাহাবী তাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন, তিনি আড়াল হয়ে গেলেন। বোন দরজা খুলল। অতঃপর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর আগে কান পেতে শুনেছেন কি তারা উচ্চারণ করছিল। ঢুকে বোন তাকে বলল, তুমি আমাদেরকে মারবে, ধরবে, কাটবে, সব কিছু করবে, আমরা সব কিছু মেনে নিব, কিন্তু আমরা কি করছিলাম, কি কারণে অন্য পথে আমরা চলছি, তুমি একটু শুনে দেখো, বসো। অতঃপর সূরাত তাহা এক একটি আয়াত যখন তিলাওয়াত হতে শুরু করলো, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর চোখ দিয়ে পানি বের হয়ে গেল এবং তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে হত্যা করার জন্য কিছুক্ষণ পূর্বে তিনি বের হয়েছিলেন, তার কাছে গিয়ে মাথা নত করে ঈমান গ্রহণ করলেন। ওমর ইবনুল খাত্তাব সাহাবাদের মধ্যে মুসলিম উম্মার অন্যতম একজন মডেল। ইসলামের জন্যে সব কিছু করেছেন। যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঈমান গ্রহণ করেছেন, এরপর মুসলিম উম্মাহ এরপরে নামাজ আদায় করত গোপনে, যেন কাফির মুশরিকরা দেখতে না পারে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সত্যের উপর রয়েছি, আমরা তো হকের উপর রয়েছি, আমরা তো ন্যায়ের উপর আছি, আমরা তো কোনো মিথ্যা প্রচার করছি না। আমরা যেই দিনকে, যে আদর্শকে লালন করছি, সে আদর্শ তো রব্বুল আলামিন সমগ্র বিশ্বের প্রতিপালকের পক্ষ থেকে আনিত আদর্শ। এই আদর্শকে আমরা গোপনে কেন করব? আমরা প্রকাশ্যে করব। বাইতুল্লাহতে মাথা উঁচু করে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, আজ থেকে যারা এই আমল করবে, তাদের উপর কেউ যদি আক্রমণ করে, আমি উমর তাদের জন্য দেয়াল হিসেবে দাঁড়িয়েছি, তখন আমার চেয়ে খারাপ আর কোনো ব্যক্তিকে তোমরা দেখতে পাবে না। এভাবে ইসলামের জন্য ডাল হিসেবে, প্রাচীর হিসেবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজেকে দাঁড় করিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করেছেন, বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন, উহুদে অংশগ্রহণ করেছেন। উহুদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কাফের মুশরিকরা যখন চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করতেছিল, সাহাবায়ে কেরাম চতুর্দিকে ডাল হিসেবে দাঁড়িয়ে যায়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাদের অন্যতম একজন। এভাবে রাসূলের সাথে সকল যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে গেলেন, ওমর ইবনুল খাত্তাব যখন শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নেই, তিনি সহ্য করতে পারেননি, তরবারি বের করে দাঁড়িয়ে গেছেন। যে এই কথা বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে আর নেই, তাকে আমি দুটুকরো করে ফেলবো, এই কথা কেউ মুখে উচ্চারণ করবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শান্ত শিষ্টভাবে ওমর ইবনুল খাত্তাবকে কাছে গিয়ে সুন্দরভাবে যখন জিনিসটি বুঝালেন, তিনি প্রশমিত হলেন, ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসলেন আর চোখের পানি অঝুর কান্নায় ছেড়ে দিলেন। ঠিক সেই সময় সাহাবায়ে কেরামদের মধ্যে যখন মিটিং হয়, রাসূলের অবর্তমানে কে খলিফা হবে, কয়েকজনের নাম সেখানে এসে গেল। ওমর ইবনুল খাত্তাবের নামও তার তালিকাভুক্ত হয়ে গেল। কিন্তু যখনই এদের কয়েকজনের নাম সেখানে প্রস্তাব আকারে উপস্থাপিত হলো, সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বেই ওমর ইবনুল খাত্তাব তিনি তাৎক্ষণিক দাঁড়িয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতে গিয়ে বায়আত গ্রহণ করতে শুরু করেছেন। সাথে সাথে অন্যান্য সাহাবায়ে কেরাম বায়আত গ্রহণ করেছেন। অর্থাৎ
প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে একটু কঠোর প্রকৃতির হতে হয়। যারা কঠোর হয় না, যারা দৃঢ়চেতা হয় না, তাদের পক্ষে প্রশাসন পরিচালনা অনেক সময় কঠিন হয়ে যায়। সাহাবায়ে কেরামদের দৃষ্টিভঙ্গি বেশিরভাগ এমনই ছিল, ওমর ইবনুল খাত্তাব যেন খলিফাতুল মুমিনিন হিসেবে নিযুক্ত হয়। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আমল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শ্রেষ্ঠত্ব, মহত্ব ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারেন, জানতেন। এই জন্য তিনি তাৎক্ষণিক দাঁড়িয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতে বাইআত গ্রহণ করেছেন। একই সাথে নিজের ভিতর যে খেলাফত, যে পদ এবং পদবীর লোভ লালসা নেই, এইটুকু প্রমাণ করেছেন। সাহাবায়ে কেরাম ছিলেন এমন যে কোনো পদের জন্য তারা লালায়িত ছিলেন না, কোনো পদের জন্য ঝগড়া ফাসাদে লিপ্ত হয়নি। এই পদ আমাকে দিতে হবে, এই পদে আমাকে প্রতিষ্ঠিত করতে হবে, এই পদ যেভাবে হোক, যুদ্ধ করে হোক আমি গ্রহণ করব, এমন মানসিকতা সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেটাই প্রমাণ করে দিয়েছেন। একজন খলিফা কত বিনয়ী হতে পারে। রসুলের সাহাবীদের আদর্শ, মসজিদে নববীতে, মসজিদে খুতবা দিয়েছেন, আলোচনা করেছেন, বের হয়ে যাচ্ছেন। আরেকজন সাহাবী দূর থেকে এসেছেন, ক্লান্ত পরিশ্রান্ত, মসজিদের এক পাশে তিনি শুয়ে পড়েছিলেন। ওমর ইবনুল খাত্তাব পাশ দিয়ে যাচ্ছেন, তার গায়ে, হাতে বা পায়ে ওমর ইবনুল খাত্তাবের পা লেগে যায়। তাৎক্ষণিক ওমর ইবনুল খাত্তাব সেখানে দাঁড়িয়ে যায়, ওই ব্যক্তির পায়ে ধরে ক্ষমা চাওয়া শুরু করছেন। সেই ব্যক্তি ওমর ইবনুল খাত্তাবকে বললেন, আমি তো আপনাকে ক্ষমা করব না। জেদ ধরে বসলেন। এই জেদ কিন্তু অন্য ধরনের জেদ, এটা হচ্ছে সম্মানের জেদ, যে আমি আপনাকে ক্ষমা করব না। আমি যদি আপনাকে ক্ষমা না করি তাহলে আপনি কি করবেন? এটা তো আমার অধিকার। ওমর ইবনুল খাত্তাব বলছে, আমার যেইটুকু করা দরকার আমি সেইটুকু তোমার জন্য করব। কাল কিয়ামতের দিন যেন আমি লজ্জিত না হই, আল্লাহর কাছে যেন এই জবাবের সম্মুখীন হতে না হয়, তুমি আমাকে ক্ষমা করে দাও। বিনয়ের, অনুনয়ের, অনুরোধের সর্বোচ্চ ভাষা তিনি ব্যক্ত করেছেন। অতঃপর তিনি হেসে বললেন, আমি তো আপনাকে আগে থেকেই ক্ষমা করে দিয়েছি। এটা ছিল সাহাবায়ে কেরামদের আদর্শ, এটাই ছিল সাহাবায়ে কেরামদের আদর্শ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যে এমন একজন সাহাবী, যিনি তার যে খেলাফতের সেখানে একদিন সকলকে নিয়ে মেহমানদারির এক আয়োজন করেছেন। সকলেই সারিবদ্ধভাবে দস্তরখানে বসেছেন। বিচক্ষণ চোখের দৃষ্টি ছিল। দূর থেকে দেখলেন একজন মেহমান, তিনি বাম হাতে খাদ্য গ্রহণ করছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাৎক্ষণিক তার পাশে গিয়ে বসলেন, যে ভাই, আপনি বাম হাতে খাদ্য গ্রহণ করছেন, কি ব্যাপার? বলছেন, আমার এক হাত যুদ্ধে হারিয়ে ফেলেছি, আমার ডান হাত নেই, এই জন্য আমি বাম হাতে খাদ্য গ্রহণ করছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাৎক্ষণিক কেঁদে ফেললেন। অতঃপর বললেন, যা আপনি বাম হাত ধুয়ে নিন, আপনাকে আমি খেয়ে দিচ্ছি। ওমর ইবনুল খাত্তাব তার পাশে বসে এক একটি লোকমা নিয়ে ওই সাহাবীকে খাবার মুখে তুলে দিলেন। ইনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন, ইনি হচ্ছেন ইসলামী আদর্শের রসুলের এক একজন সেনাপতি। তিনি হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। সিরিয়াতে সফরে গেছেন, সফর থেকে তিনি ফিরেছেন। ফেরার পর ওমর ইবনুল খাত্তাবের একটি আদর্শ ছিল, নিজের ভিতর কোনো দোষ ত্রুটি রয়েছে কিনা, নিজের অজান্তে কোনো ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে কিনা, কোনো অপরাধের সাথে তিনি জড়িয়ে যাচ্ছেন কিনা, এটা পরীক্ষা করার জন্যে নিজের পরিচয় গোপন করে সাধারণ মানুষের মধ্যে একাকার হয়ে অনেকের সাথে তিনি খলিফাতুল মুসলিমিন সম্পর্কে আলোচনা সমালোচনা করতেন। সিরিয়া থেকে আসার পথে একজন বৃদ্ধার সাথে সাক্ষাৎ। জিজ্ঞাসা করলেন যে আপনি কেমন আছেন? অতঃপর জিজ্ঞাসা করলেন, খলিফাতুল মুসলিমিন সম্পর্কে কিছু জানেন কি? সেই ওমরের কথা বলছো? সে তো শুনেছি কয়েকদিন আগে সিরিয়াতে সফরে গেছে, হয়তো খলিফা এরা আরাম আয়েশে রয়েছে, আমার তাতে আসে কি যায়, আমাদের তো সে কখনো খোঁজ খবর নিবে না। বলছে, কেন মা, আপনার কি সমস্যা?
অতঃপর বললেন আমার এই সমস্যা, এই সমস্যা, এই অভিযোগ, এই অভিযোগ। তা আপনি এটার জন্য কি করবেন? কাল কিয়ামতের দিন আপনি কি আল্লাহর কাছে নালিশ করবেন? হয় করতেও পারি। ওমর ইবনুল খাত্তাব সেই বিদ্যাকে পায়ে পড়ে বললেন, আপনার যে অভিযোগ এটুকুকে আমাকে বিক্রি করে দেওয়া যায় না? যে আপনার যে অভিযোগ আল্লাহর কাছে নালিশ, আপনার এই নালিশটুকু আমার কাছে কোনো না কোনোভাবে বিক্রি করে দেওয়া যায় না? তুমি কি বলছো বোকার মতো, এটা কিভাবে বিক্রি করে দেব? যে ওমর, আপনার যে অধিকারটুকু আপনার পর্যন্ত পৌঁছায় দেয়নি, আপনার খোঁজ খবর নেইনি, আমি যদি সেইটুকু আপনাকে পরিপূর্ণ করে দেই তাহলে আপনি অভিযোগটুকু কি উঠিয়ে নেবেন? এই কথা বলার পর ওমর ইবনুল খাত্তাব তার কাছে কিছু দিরহাম উপস্থাপন করলেন। অতঃপর তাকে বললেন, আপনি কাল কিয়ামতের দিন এটা তুলে নেবেন তো? অতঃপর আশ্বস্ত হয়ে তাকে ছেড়ে দিলেন। সাথে আলী কাররামাল্লাহু ওয়াজহা আর কয়েকজন সাহাবী ছিলেন, এবং লিখিত আকারে ওমর ইবনুল খাত্তাব লিখে রেখেছেন নিজের রাষ্ট্রীয় যে ফাইলের মধ্যে যে একজন বৃদ্ধা মহিলার নালিশ আমি সেদিন ক্রয় করে কিনে নিয়েছিলাম, তার আমার বিরুদ্ধে আর কোনো অভিযোগ নেই। কিছু দূর যাওয়ার পর সে বৃদ্ধা মহিলা যখন বুঝতে পেরেছেন ইনি হচ্ছেন সেই খলিফাতুল মুসলিমিন, তখন কেঁদে দিয়ে বললেন, আপনার মতো শাসক যদি পৃথিবীতে হয়, পৃথিবীতে কখনো অশান্তি হবে না। আপনি এই জাতির জন্য, এই দেশের জন্য খলিফাতুল মুসলিমিন হিসেবে উপযুক্ত। এটাই হচ্ছে খলিফাতুল মুসলিমিনের আদর্শ। সংবাদ পেয়েছেন রাত্রে মদিনাতে একটি কাফেলা মদিনাতে তারা আগমন করবে। তখনকার সময় বর্তমানের মতো এরকম যে আবাসনের হোটেল ইত্যাদি সব কিছু ছিল না, রাষ্ট্রীয়ভাবে সেরকম ব্যবস্থাপনা ছিল না। মুসাফির যারা তাঁবু গেড়ে অবস্থান করতেন, রাত্রি যাপন করতেন, কিন্তু এরপরেও নানা প্রকৃতির ভয় ভীতি তাদের থাকতো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন শুনেছেন মদিনাতে একটি কাফেলা মুসাফির হিসেবে আগমন করবেন সালাতুল ইশা, এরপর তিনি বের হয়ে যাচ্ছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাইসুল মুফাসসিরিন, যাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সম্পর্কে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা আল্লিমহু তাওয়িল ওয়া ফাক্কিহহু ফিদ্দীন, হে আল্লাহ একে আপনি ফিকহের জ্ঞান আপনি দান করুন, কোরআনে কারীমের সুন্দর এবং সঠিক ব্যাখ্যা জ্ঞান আল্লাহ তুমি তাকে দান করো। তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন ওমর ইবনুল খাত্তাবকে দেখছেন এশার নামাজের পর একদিকে চলে যাচ্ছেন, বলছেন আমিরুল মুমিনিন আপনি কোন দিকে যাচ্ছেন? বলছে তুমি কি জানো না একটি কাফেলা আসার কথা? বলছে হ্যাঁ। তাদেরকে রাত্রিকালীন সময় নিরাপত্তার বিষয় রয়েছে, কি করা যায় দেখতে যাচ্ছি, চলো আমার সাথে। ওমর ইবনুল খাত্তাব আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে গেলেন। সেই কাফেলা জানতো না, চতুর্দিকে সারা রাত ওমর ইবনুল খাত্তাব পাহারা দিয়েছেন, সারা রাত পাহারা দিয়েছেন। যখন ফজরের আজানের সময় হয়ে গেল, অতঃপর তাদেরকে সালাতের উদ্দেশ্যে ডেকে দিলেন। আর কাফেলা যখন দেখলেন আমিরুল মুমিনিন সারা রাত তাদেরকে পাহারা দিয়েছেন, তারা অভিভূত হয়ে পড়েছেন। এটাই হচ্ছে খলিফাতুল মুসলিমিন, এটাই হচ্ছে প্রশাসনিক দায়িত্ব। এদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, আলা কুল্লুকুম মাসউল ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবধান, তোমরা প্রত্যেকেই আপন আপন দায়িত্বের জন্য আল্লাহর কাছে অবশ্যই অবশ্যই তোমাদের জবাবদিহিতা করতে হবে। মাসউল, সকলের অ্যাকাউন্টেবিলিটি রয়েছে, রেসপন্সিবিলিটি রয়েছে, যে আমার অধীনস্থ যারা তাদের দায়িত্ব কর্তব্য আমি কতখানি পালন করছি। যারা প্রশাসক হয়ে থাকে তাদের উপর আল্লাহ পাক এরকম দায়িত্ব কর্তব্য দিয়েছে। এটা যদি যথাযথভাবে কোনো ব্যক্তি পালন না করে, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে পাকড়াও করবে, হিসাব দিতে হবে। এটাই হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন রাতের গভীরে জনগণ কি অবস্থায় জীবন যাপন করছেন দেখার জন্য গলিতে গলিতে তিনি বিচরণ করছেন। হঠাৎ করে একটি বাড়ির সামনে দেখছেন একজন বেদুইন ব্যক্তি, তিনি কান্নাকাটি করছেন, খুব ভারাক্রান্ত। ওমর ইবনুল খাত্তাব সেখানে উপস্থিত। ভাই আপনার কি হয়েছে? বলছে আমার ঘরের ভিতর আমার স্ত্রী প্রসব বেদনায় তিনি কাতরাচ্ছেন। আমার কাছে এমন অর্থকড়ি নেই যে একজন দায়ী মা হিসেবে আমি কাউকে
কন্ট্যাক্ট করব, নিয়ে আসবো, সেই সুযোগ আমার নেই। কি করা যায়, আল্লাহর উপর ছেড়ে দিয়ে এখানে দাঁড়িয়ে আছি। ওমর ইবনুল খাত্তাব বলছেন, তুমি পরিশান, দুশ্চিন্তায় ভুগো না, আল্লাহ পাক কোনো না কোনো একটি বিষয়, কোনো না কোনো একটি তোমার জন্য সুরাহা করবেন। ওমর ইবনুল খাত্তাব কিছুক্ষণের জন্য সেখান থেকে গেলেন, অতঃপর কিছুক্ষণ পর সেখানে ফিরে আসলেন। আসার পর বলছেন, ইনি একজন মহিলা, যদি আপনার কোনো চিকিৎসা করা যায় দেখুন। অতঃপর ভিতরে সাথে নিয়ে এসেছেন একজন মহিলা, তাকে পাঠিয়ে দিয়েছেন। এরপর জিজ্ঞাসা করছেন যে আপনি এত কষ্টের মধ্যে আছেন, এই দেশের এই জনপদের আমিরুল মুমিনিন আপনার কি কোনো খোঁজ খবর নেয় না? খলিফাতুল মুসলিমিন আপনার কি কোনো খোঁজ খবর নেয় না? সে কি এত নিষ্ঠুর? এভাবে সবকিছু তার সাথে আলোচনা করছেন। আর কিছুক্ষণ পর যখন বাচ্চা প্রসবিত হলো, ভিতর থেকে ওমর ইবনুল খাত্তাবের স্ত্রী ভিতর থেকে ডাক দিয়ে বলছেন, খলিফাতুল মুসলিমিন আপনি ওনাকে সুসংবাদ দিন, উনি একটি ছেলে সন্তানের বাবা হয়েছে। আর ভিতর থেকে যখন খলিফাতুল মুসলিমিন হিসেবে ওমর ইবনুল খাত্তাবকে সম্বোধনের শব্দ শুনল, সেই বিদুইন অবাক হয়ে গেলে তার কাছ থেকে ক্ষমা চাইতে শুরু করলেন। আর ভিতরে যিনি চিকিৎসার জন্য নিয়ে এসেছেন, খলিফাতুল মুসলিমিন নিজের স্ত্রীকে নিয়ে এসে একজন সাধারণ মানুষের সেবায় নিয়োজিত হয়েছেন। এটাই হচ্ছে ইসলামের আদর্শের অন্যতম শিক্ষা। এটাই হচ্ছে ইসলামের প্রকৃত আদর্শ এবং মডেল। আল্লাহু আনহু নিজেকে এভাবে সাজিয়েছেন, এভাবে সাজিয়েছেন। গভর্নর যাদেরকে নিযুক্ত করতেন তাদের খোঁজ খবর রাখতেন। ইয়ামানের একজন গভর্নর, কিছুদিন পর্যন্ত তিনি গভর্নরের দায়িত্ব পালন করেছেন। অতঃপর কিছুদিন পর দেখলেন তিনি একটি ছোট করে ৮-৬০ সুন্দর ঝাঁকজমাকে একটি ঘর তৈরি করেছেন। ওমর ইবনুল খাত্তাব শুনেছেন, সাথে সাথে একজনকে পাঠিয়ে তার ঘরটুকু জ্বালিয়ে দিয়েছেন। অতঃপর সেই গভর্নরকে ডেকে পাঠালেন। পাঠানোর পর ৩ দিন পর্যন্ত তাকে গরম রোদের মধ্যে দাঁড় করিয়ে শাস্তি দিয়েছেন, ৩ দিন লাগাতার। অতঃপর ওটের খাদ্য, ওট চড়ানোর দায়িত্ব তাকে দিয়েছেন রোদের মধ্যে। এরপর তার পাশে এসে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করছেন, ভাই আপনার কি কষ্ট হয়? ওমর ইবনুল খাত্তাব নিজেও চোখের পানি ফেলছেন, কাঁদছেন। আর তাকে জিজ্ঞাসা করছেন, ভাই আপনার কি কষ্ট হচ্ছে? বলছে, হ্যাঁ অনেক কষ্ট হচ্ছে। যদি আপনার এমন কষ্ট হয়, যেই পয়সা খরচ করে আপনি জনগণের সাধারণ মানুষের অর্থবিত্ত দিয়ে এত কিছু করেছেন, তাদের দুঃখ ব্যথাটুকু কি বুঝবার আপনার একবার মনের মধ্যে উদ্রেক ঘটেনি? যান, এরপর থেকে এই বিষয়টি যেন আপনার স্মরণে থাকে। ইনি হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব। এটাই হচ্ছে ইসলামিক শাসন, এটাই হচ্ছে ইসলামের আদর্শ। এরাই হচ্ছে প্রকৃতপক্ষে যে ইসলামের ধারক বাহক। এদের সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসহাবি কান্নুজুম ফাবিআইয়িহুম ইকতাদাইতুম ইহতাদাইতুম, যে এরা হচ্ছে আকাশের একটি নক্ষত্রের মতো। যখন আপনারা দিক হারা হয়ে যাবেন, আকাশের নক্ষত্র দেখে যেমনটি পথহারা মানুষ দিক খুঁজে পায়, সাহাবাদের এই জীবনী দেখে, এই আদর্শ দেখে আপনারা সঠিক দিশা এখান থেকে খুঁজে পাবেন। এদের সম্পর্কেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সবচেয়ে উত্তম হচ্ছে ওই জাতি যারা আমাকে দেখেছেন। তুবা লিমান রাআনি ওয়া আমানা বি, সৌভাগ্য তাদের যারা আমাকে পেয়েছে, দেখেছে, অতঃপর আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছেন। এদের সম্পর্কেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুসংবাদ দিয়েছেন। ইরাক এবং ইরান এবং একই সাথে এই সমস্ত অঞ্চল যখন বিজয় হয়, অসংখ্য গনিমতের মাল সেখানে আসে। গনিমতের মাল যখন আসে, ইরানের সিংহাসনে তৎকালীন সময়ে পারস্যে যারা অধিষ্ঠিত ছিল তাদের পোশাক ছিল অত্যন্ত ঝাঁকজমক। গনিমতের মাল সকলকে ইনসাফ ভিত্তিক বন্টন করেছেন, সকলের এই অংশটুকু পাঠিয়ে দিয়েছেন। কিন্তু ওই ইরানের পারস্যের সিংহাসনে যিনি ছিলেন, তার পোশাক, যারা অগ্নিপূজক ছিল তখনকার সময়, তার পোশাক ছিল ঝাঁকজমকপূর্ণ। আলী কাররামাল্লাহু ওয়াজহু বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, এটা কি করা যায়? বলছে, এটা তো আমিই বুঝতে পারছি না কি করব, কোনো কাউকে দেওয়াও যাচ্ছে না। অতঃপর সেটাকে টুকরো টুকরো করে সেখানে শেষ করে দিয়েছেন, যাতে করে মুসলিম উম্মার মধ্যে বিলাসিতা প্রবণতা সৃষ্টি না হয়। যেই পোশাক, যে আসন
মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে, আদর্শ থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। গরিব মানুষের দুঃখ ব্যথাটুকু বুঝবার মতো অনুভূতি উপলব্ধি শক্তি বিলুপ্ত হয়ে যাবে। ওই ধরনের পোশাক যদি আমি মুসলিম উম্মার মধ্যে বন্টন করি, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞাসা করে আমি কি উত্তর দিব? এই জন্য ওমর ইবনুল খাত্তাব তাৎক্ষণিক সেটাকে সেখানে ছিঁড়ে ফেলেছেন। ইনি হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এরকম কঠোর ওমর ইবনুল খাত্তাব ছিলেন। একদিন খেতে বসেছেন, খাবারের আরবের মধ্যে রুটি বিভিন্ন ক্যাটাগরির রুটি ছিল। সবচেয়ে নিম্নমানের যেই আটা ধরতে পারে আমাদের দেশের খাদ্য হিসেবে, সেটা দিয়ে রুটি বানিয়ে তিনি খাচ্ছিলেন। পাশে একজন সাহাবী বললেন, ইয়া আমিরুল মুমিনিন, এটা যদি আরেকটু যদি এমন হতো, আরেকটু যদি তার সাথে পনির থাকতো, আরে যদি ঘি থাকতো, তাহলে কেমন হতো? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, ভালো হতো, ভালো হতো, তবে কাল কিয়ামতের দিন কঠিন জবাবের সম্মুখীন হতে হতো। যেদিন থেকে আমারতের আমিরুল মুমিনের দায়িত্ব তিনি পেয়েছেন, সবচেয়ে নিম্নমানের খাদ্যটুকু তিনি গ্রহণ করেছেন এবং ঘি কখনো খাওয়া বাদ দিয়েছেন। যেদিন থেকে আমিরুল মুমিনিন হয়েছেন, পনির খাওয়া বাদ দিয়ে দিয়েছেন। এভাবে নিজেকে পরিচালনা করেছেন। একবার অসুস্থ হয়ে পড়েছেন, সিরাতের কিতাবের মধ্যে আছে। একবার অসুস্থ হয়ে পড়েছেন, 3 দিন পর্যন্ত ঘর থেকে বের হতে পারছেন না। 3 দিন পর মসজিদে নববীতে সকল মুসলিম উম্মার সামনে দাঁড়িয়ে ওমর ইবনুল খাত্তাব বলছেন যে আমি কয়েকদিন থেকে অসুস্থ, কিছু মধু প্রয়োজন চিকিৎসার জন্যে, বাইতুল মালে কিছু মধু রয়েছে, আপনারা যদি অনুমতি দেন কিছু মধু সেখান থেকে আমি নিতে পারি। আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, যার হাতে সারা জগৎ চতুর্দিকে থরথর করে কাঁপত, যার নির্দেশে, যার সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সেখানে রাসূলের জীবদ্দশায় কিছু মহিলারা রাসূলের কাছে এসেছেন, বিভিন্ন জন বিভিন্ন মাসলা রাসূলকে জিজ্ঞাসা করছেন। তো রাসূলের ওই হাস্যোজ্জ্বল পরিবেশ রাসূলের কাছে কিছুটা আহ্লাদী হয়ে মহিলারা অতিমাত্রায় কিছু জিজ্ঞাসা করতে শুরু করছেন, আওয়াজ উঁচু হয়ে যাচ্ছিল। সকলে একেবারে অন্য ধরনের একটা পরিবেশ। কিছু সাহাবায়ে কেরামও পাশে ছিলেন। ঠিক সেই সময় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু প্রবেশ করলেন। সাথে সাথে সকল মহিলাদের আওয়াজ মুহূর্তের মধ্যে নীরব হয়ে গেল, ঝড় যেন থেমে গেল, এমন একটা পরিবেশ। সকলে পিছনের দিকে দেখছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। অতঃপর সকলে চুপ হয়ে গেল। একজন জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা চুপ হয়ে গেলে কেন? মহিলারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যেমনটি আমরা ভয় পাই না, উমরকে দেখলে আমরা তার চাইতে বেশি ভয় পাই। ঠিক সেই সময় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সকলকে বলছেন, তোমরা এমন কোনো প্রশ্ন করো না, এমনভাবে কাজ করো না যাতে রাসূল কষ্ট পায়, যাতে করে অন্য কোনো ফিতনা সেখানে সৃষ্টি হয়। ঠিক সেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, রাসূল আল্লাহর শপথ করে বলছেন, ইয়া ওমর, হে ওমর, তোমাকে দেখে শয়তান কঠিনভাবে ভয় পায়, তোমাকে দেখে শয়তান ভয় পায়। আরেকবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহুকে কাঁধে তুলে ওমর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর পাশ দিয়ে একটি মাঠে খেলা দেখছিল। সেখানে হাবশী কিছু মানুষ বিভিন্ন খেলাধুলা করছিল। সেখানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহুকে কাঁধে নিয়ে খেলা দেখাচ্ছিলেন, কিন্তু সেটা দেখার মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোভাবে নিচ্ছিলেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যেহেতু ছোট, তাকে দেখাবার জন্য নিয়ে গেছেন, নিয়ে আসতে চাইছেন যে আর দেখার প্রয়োজন নেই, কিন্তু তিনি জেদ ধরে বসেছেন আরো কিছুক্ষণ থাকবো। তাৎক্ষণিক দেখা গেল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এক গলি থেকে বের হয়েছেন। সেখানে যারা খেলাধুলা হই হুল্লাস করছে, সকলে একজন দিক বিদিক ছুটাছুটি করছে। হঠাৎ নীরব নিস্তব্ধ পরিবেশ হয়ে গেল। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে ওমর, উমর হচ্ছে এমন একজন সাহাবী, সে যেই গলি দিয়ে হাঁটে, যেই পথ দিয়ে হাঁটে, শয়তান সেই পথ থেকে অনেক দূরে চলে যায়, শয়তান সেই পথ থেকে অনেক দূরে চলে যায়। ইনি হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আর সেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার চরিত্র হচ্ছে এমন,
তিনি যখন অসুস্থ বাইতুল মাল থেকে কিছু পরিমাণ মধু তিনি ব্যবহার করবেন, মুসলিম উম্মার সামনে দাঁড়িয়ে পরামর্শের মাধ্যমে সেটার অনুমতি নিচ্ছেন, কিছু মধু কি আমি চিকিৎসার জন্য নিতে পারি? ইনি হচ্ছেন সাহাবী। আর এই সমস্ত সাহাবীদের ব্যাপারেই আল্লাহ পাক বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, এরাও আমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, খালিদ বিন ওয়ালিদ ইতিহাসের অন্যতম একজন ব্যক্তিত্ব। খালিদ বিন ওয়ালিদ ইসলামের সেনাপতি, রসুল যাকে সাইফুল্লাহ বলেছেন, রসুল যাকে এমন উপাধি দিয়েছেন, সেই খালিদ বিন ওয়ালিদ ওমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সেনাপতি ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময় সেনাপতি ছিলেন, ওমর ইবনুল খাত্তাবের সময় তিনি সেনাপতি হিসেবে আছেন। একদিন হঠাৎ ওমর ইবনুল খাত্তাবের কাছে সংবাদ এসেছে, কোন একজন কবি, কোন একজন শায়ের, তিনি কবিতা যখন আবৃত্তি করেছেন, খালিদ বিন ওয়ালিদ মুগ্ধ হয়ে তাকে 10 দিরহাম হাদিয়ে দিয়েছেন, উপহার দিয়েছেন, 10 দিরহাম উপহার হিসেবে দিয়েছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন সংবাদ আসলো, তিনি মসজিদে নববীতে সকল সাহাবায়ে কেরামদের সামনে দাঁড়িয়ে তাৎক্ষণিক ঘোষণা দিলেন, আজ থেকে খালিদ বিন ওয়ালিদ সেনাপতির দায়িত্ব পালন করবেন না। সেখানে ওবাদা আরেকজন সাহাবীকে রাসূল করিম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেনাপতি হিসেবে নিযুক্ত করে দিলেন। তাৎক্ষণিক খালিদ বিন ওয়ালিদ যেই বংশের মাখজুমি গোত্রের ছিলেন, সেই গোত্রের একজন দুজন ব্যক্তি দাঁড়িয়ে গেছেন, ইয়া আমিরুল মুমিনিন, তিনি রসুলের সময় সেনাপতি ছিলেন, তিনি আবু বকর সিদ্দিকের সময় সেনাপতি ছিলেন, তারা তাকে আবু বকর সিদ্দিকের সময় তাকে সেনাপতির দায়িত্ব থেকে বাদ দেওয়ার একটি কথা উঠেছিল, কিন্তু তিনি সে সাহস করেননি। আপনি কিসের উপর ভিত্তি করে তাকে সেনাপতির দায়িত্ব থেকে আপনি তাকে অপসারণ দিচ্ছেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাৎক্ষণিক বললেন যে আমাকে তোমরা নির্বাচন করেছো শরীয়ত ভিত্তিক, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আল্লাহর পক্ষ থেকে যে আমানত, সেই আমানতের আলোকে যেন আমি দায়িত্ব পালন করি। আমি চাই না আমার মাধ্যমে কোনো আমানতের খেয়ানত হোক, এই জন্যই আমি এই কাজটুকু করছি। আপনারা যারা মানবেন তো মানবেন, না মানবেন তো আমার করার কিছু নেই। পিছনে ঘটনা ছিল এই, যখন খালিদ বিন ওয়ালিদ ওই কবিকে 10 দিরহাম উপহার দিলেন, খালিদ বিন ওয়ালিদকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একটি ফরমান চিঠি লিখে পাঠিয়েছেন যে হে সেনাপতি, আপনি আজ থেকে আপনার যে সমস্ত কার্যক্রম সেটার লিখিত আমার কাছে সবকিছু হিসাব নিকাশ দিবেন। খালিদ বিন ওয়ালিদকে এত বেশি পছন্দ করতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখনকার সময় সেভাবে তার কাছ থেকে হিসাব নিকাশ তলব করা হয়নি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেটা করেননি, তাকওয়ার উপর ভিত্তি করে ছেড়ে দিয়েছেন। কিন্তু ঠিক যখনই 10 দিরহাম একজন কবিকে উপহার দিয়েছেন মুগ্ধ হয়ে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দেখছেন একটা ফিতনার সূচনা হতে পারে, সম্ভাবনা রয়েছে। তাৎক্ষণিক চিঠি লিখে পাঠিয়েছেন, আজ থেকে আপনি সব কিছুর হিসাব নিকাশ দিবেন। খালিদ বিন ওয়ালিদ প্রতি উত্তরে লিখে পাঠিয়েছেন, ইয়া আমিরুল মুমিনিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত আমার কাছ থেকে কখনো হিসাব নিকাশ তলব করেননি, আপনি কেন আমার কাছ থেকে হিসাব নিকাশ চাইছেন? ঠিক তার পরপরই দাঁড়িয়ে তিনি ঘোষণা দিলেন, আজ থেকে সেনাপতির দায়িত্ব হিসেবে খালিদ বিন ওয়ালিদ দায়িত্ব পালন করবে না। এত কঠোর ইসলামের প্রতি, আদর্শের প্রতি, আমানতের প্রতি ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এই জন্য মুহতারাম সাহাবীন, সাহাবায়ে কেরাম এক একজন আদর্শ, আদুল, তাদের মধ্যে সত্যনিষ্ঠা ছিল, আদালত তাদের মধ্যে ছিল। কোন একজন সাহাবী সম্পর্কে যদি কেউ সামান্যটুকু তার গায়ে যদি কোনো কিছু লেপন করতে পারে, তাকে কলুষিত করতে পারে, তাহলে রসুলের এক একটি হাদিস, রসুলের এক একটি আমলকে কলুষিত করা সহজ হয়ে যেতে পারে। এই জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অনেকে অনেক সময় অনেক কিছু করতে চায়, বলতে চায়, আমাদের সে সম্পর্কে সচেতন থাকতে হবে। সাহাবাদের প্রতি সম্মানবোধ, সাহাবাদের প্রতি শ্রদ্ধাবোধ, সাহাবাদের আদর্শ যেন আমাদের আদর্শ হয়, এটা আমাদের সব সময় স্মরণ রাখতে হবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু
যেই বিছানায় ঘুমাতেন, যখন সেখানে ঘুমিয়ে পড়তেন পিঠের মধ্যে দাগ লেগে যেত, চাটাইয়ের দাগ লেগে যেত, হ্যাঁ ঘোনা যেত এক একটি দাগ। আরামের বিছানা তিনি কখনো পড়েননি, আরামের বিছানা কখনো তিনি ব্যবহার করেননি। এমন একজন সাহাবী, শরীরে যে কাপড় পরিধান করতেন সেটার মধ্যে তালি জোড়া দিয়ে কাপড় পরিধান করতেন। অথচ আমিরুল মুমিনিন, প্রসিদ্ধতম ঘটনা, একদিন খুতবা দিতে উঠেছেন মসজিদে, খুতবা দিতে যখন দাঁড়িয়েছেন একজন সাহাবী দাঁড়িয়ে গেছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার পিছনে আমরা জমা পড়ব না, আপনার পিছনে আমরা ইক্তেদা করব না, কারণ যা গনিমতের মাল হিসেবে প্রত্যেকে যে কাপড় দেয়া হয়েছে সেই কাপড় দিয়ে কিন্তু জুব্বা ছিলানো যায় না, অন্য কাজে ব্যবহার করা যেতে পারে, কিন্তু আপনি কিভাবে জুব্বা ছিলিয়েছেন? আপনি নিশ্চয়ই আমানতের খেয়ানত করেছেন। তাৎক্ষণিক আব্দুল্লাহ ইবনে ওমর, তার সন্তান ওমর ইবনুল খাত্তাবের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর তাৎক্ষণিক দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে বলছেন, হে মুসলিম উম্মাহ, এখানে বিষয়টি হচ্ছে এমন, আমিও তো একটি পেয়েছি, আমি যেটা পেয়েছি সেটা আমার বাবাকে দিয়ে দিয়েছি, কারণ আমিও সেলাতে পারবো না, বাবাও সেলাতে পারবে না, দুটোকে একত্রিত করে একটি কাপড় সেলানো যায়, এই জন্য বাবাকে সেটা আমি দিয়ে দিয়েছি। সেই আলোকে একটি কাপড় তিনি সেলিয়েছেন। এই জন্যই সাহাবায়ে কেরামদের মধ্যে এত পরিমাণ আমানতধারী ছিল, এত পরিমাণ আমানতধারী ছিল। হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তার প্রথমে একজন স্বামী ছিল, সেই স্বামী যখন ইন্তেকাল করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, এখানেও কিন্তু আমাদের শিক্ষা গ্রহণ করার বিষয় আছে। এই ঘটনাটির মধ্যে বুখারী 2য় খণ্ডে কয়েকবার এই ঘটনাটি এসেছে। ওমর ইবনুল খাত্তাবের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু আনহার স্বামী যখন ইন্তেকাল করে, হাফসা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে দেওয়ার জন্যে আবু বকর সিদ্দিকের কাছে গেছেন। তিনি বলছেন আমার প্রয়োজন নেই। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছেন, তিনি বলছেন আমি সে সম্পর্কে কিছু আমার সিদ্ধান্ত দিতে পারবো না। কয়েকদিন পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। প্রথমে যেই শিক্ষাটি গ্রহণ করার সেটা বলে দেই, কোনো মেয়ের স্বামী যখন ইন্তেকাল করে, ছেলে আছে, মেয়ে আছে, সন্তান আছে, তাদেরকে আমরা বিয়ে না দিয়ে সেখানেই কিন্তু রেখে দেই, অথচ তার জীবনে কল্পনা হোক যে কোনোভাবে কোনো গুনাহের যদি সে লিপ্ত হয়ে থাকে, সামান্যটুকু গুনার উদ্রেক করে যদি তার জীবনে ঘটে যায়, সেটার জবাবদিহিতা আমরা গার্জিয়ানদেরকে দিতে হবে। খুবই গুরুত্বপূর্ণ। রসুল যেটা করেছেন এটাই হচ্ছে আদর্শ, সাহাবায়ে কেরাম যেটা করেছেন এটাই হচ্ছে আদর্শ। আমি নিজের থেকে সামাজিক খ্যাতি, সমাজের কি বলবে এর উপর ভিত্তি করে সেটাকে পরিবর্তন যদি করি, এটার নাম কিন্তু আদর্শ নয়। খুবই গুরুত্ব সহকারে শুনতে হবে। আমার ঘরের বউ, আমার সন্তান মারা গেছে, নাতি আছে 1 জন 2 জন 3 জন, সেই মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়াটা আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকে আমরা খারাপ মনে করি। কেমন মা, মাত্র স্বামী মারা গেল আরেকজন স্বামী নিয়ে নিয়েছে, এটার নাম আদর্শ নয়। আদর্শ হচ্ছে আমার ঈমান কিভাবে মজবুত থাকবে, আদর্শ হচ্ছে ঈমান থেকে যেন আমার বিচ্যুতি না হয়, আদর্শ হচ্ছে অন্তরে কোনো প্রকারের কলুষতা যেন আমাকে স্পর্শ করতে না পারে। এটাই বলেছেন আবার রাহুম কুলুবা, সাহাবায়ে কেরাম অন্তরের দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, কোনো প্রকারের ময়লা আবর্জনা অন্তরে ঢুকবে, নেফাক প্রবেশ করবে, এইটুকু তাদের মধ্যে ছিল না। অথচ আমরা করি কি, যে স্বামী মারা গেছে তাকে কেমনে বিয়ে দিব, স্ত্রী মারা গেছে, নিজের সন্তান আছে, 1 জন ছেলে 1 জন মেয়ে বা এরকম সন্তানরা আছে, আমরা বিয়ে না করে দীর্ঘদিন পর্যন্ত থেকে যাই। যদি চোখের দৃষ্টির কারণে, অন্য কোনো জল্পনা কল্পনার কারণে কোনো গুনাহে আমি লিপ্ত হই, সেটার জন্য দায়ী কিন্তু আমি নিজে। আল্লাহ পাক সেটা বলেননি, আল্লাহর রসুল সেটা বলেননি, সাহাবায়ে কেরাম সেটা করেননি, ইসলাম সেটা বলেনি। ইসলামের আদর্শ হচ্ছে আপনার কলব যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আপনার কলব যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই জন্য যে সন্তানের দিকে লক্ষ্য রেখে, মেয়ের দিকে লক্ষ্য রেখে আমি অবিবাহিত অবস্থায় থেকে যাচ্ছি, অথচ আমার অন্তরে নিফাক, আমার অন্তরে নিফাক, আমার অন্তরে নিফাক, এটা কিন্তু ইসলাম পছন্দ করেন না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু আনহার জন্য খেতবা, বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন, অতঃপর বিয়ে করেছেন। রাসূলের অবর্তমানে ওমর ইবনুল খাত্তাব যখন আমিরুল মুমিনিন, হাফসা রাদিয়াল্লাহু আনহা ওমর ইবনুল খাত্তাবের কাছে এসে প্রস্তাব দিয়েছেন বাইতুল মাল থেকে বিশেষ কিছু সুবিধা পাওয়ার জন্য। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজের মেয়ের সেই প্রস্তাবটি রাইট ছিল, তার অধিকার ছিল,
কিন্তু মুসলিম উম্মার মধ্যে কোনো ফিতনা ভুল বুঝাবুঝি যেন সৃষ্টি না হয়, হাফসা রাদিয়াল্লাহু আনহার সেই প্রস্তাবকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছেন, সেটাকে তিনি মেনে নেননি। অথচ নিজের কন্যা, অথচ নিজের মেয়ে, আবার তো নিজের মেয়ে, অন্যদিকে রসুল পরিবারের উম্মাহাতুল মুমিনের অন্যতম, তার প্রস্তাব পর্যন্ত গ্রহণ করেননি। ওমর ইবনুল খাত্তাব এমন কঠোর ছিল। এই জন্য মুহতারাম সামিঈন, এক একজন সাহাবীর জীবনে যদি আমরা আলোচনা করি, এক একটি চাপ্টার, এক একটি অধ্যায় নিয়ে আমাদের ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে। এজন্য আলোচনা নয়, আমরা উপন্যাস পড়ি, আমরা পত্র পত্রিকা পড়ি, আমরা টিভির পিছনে অনেক সময় অতিক্রম করি, খেলাধুলার পিছনে অনেক সময় অতিক্রম করি। কাদের মাধ্যমে এই দিন আমরা পেয়েছি? যাদের মেহনতে জীবনে রক্ত ঝরানো বিনিময়ে আমরা এই দিন পেয়েছি, তাদের জীবনের এক একটি পৃষ্ঠা যদি আমাদের চোখের সামনে থাকে, আমাদের জীবনে যদি কোনো পরিবর্তন তার মাধ্যমে আসে, তাতেই হচ্ছে আমাদের সফলতা, তাতেই সেই সাহাবায়ে কেরামদের প্রতি ঈসাল হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে রসুল এবং রসুলের সাহাবীদের যে আদর্শ, সে আদর্শের উপর ভিত্তি করে আমাদের জীবন গঠন করে আল্লাহ পাকের অপার সান্নিধ্য অর্জনে ধন্য হওয়ার তৌফিক নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া